السلام عليكم ورحمة الله وبركاته কেউ না যাই আর অল্প কিছুক্ষণ সময় আলোচনা চলবে আখেরি মুনাজাত দিয়ে সকলে যাবেন ইনশাআল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فجاءته إحداهما تمشي على استحياء وقال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع قصاده صلوا عليه وآله আল-আমিন নগর ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতির কর্ণধার সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার আশিকিন জাকিরিন আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালে অপেক্ষমান আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস এর আলোচনা শুনবার জন্য
সুন্দর একটি মজলিসে আসার বসা তৌফিক এনায়েত করেছেন, এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সংক্ষিপ্ত আলোচনা লম্বা করব না, ধৈর্য সহকারে কোরআনে কারীম থেকে কিছু আয়াত এবং হাদিস থেকে কিছু হাদিসের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আমি যে হাদিসখানা তেলাওয়াত করেছি এবং কোরআনে আয়াত তেলাওয়াত করেছি, কোরআন এবং হাদিসের এই দুইটা আয়াত এবং হাদিসের থেকে আপনারা বুঝতে পেরেছেন আমার আলোচনা কোন দিকে যাবে। আমার আলোচনার বিষয়বস্তু হলো হায়া বা লজ্জা। আজকে সমাজে হায়া না থাকার কারণে যত সব গুনাহ, অন্যায় এবং অনেক প্রকার গুনাহ ছড়িয়ে পড়ছে লজ্জা হায়া না থাকার কারণে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার লজ্জা নাই সে যা মন চায় তাই করতে পারে। লজ্জা আমাদের অর্থাৎ মানুষের সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ তাআলা মানুষকে লজ্জা দিয়েছেন। সূরা আরাফ আয়াত নম্বর 22 আল্লাহ তাআলা বলেন, ফাদাল্লাহুমা বিগুরুর فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। শয়তান আমাদের বাবা এবং মা, বাবা আদম এবং মা হাওয়া, এই দুইজনকে পদস্খলিত করেছে, ধোঁকা দিয়া তাদেরকে পদস্খলিত করেছে। তারা ছিল জান্নাতে, সেখান থেকে পদস্খলিত করেছে, অর্থাৎ ধোঁকা দিয়ে তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানোর মতন কাজ তারা করেছে। কিভাবে করেছে? فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জান্নাতের মধ্যে বিচরণ করবা, জান্নাতের সকল গাছের ফল খাইবা, কিন্তু একটা গাছ দেখিয়ে বলছেন এই গাছের ফল খাইবা না, খাইলে কিন্তু বিপদ হবে। যখনই শয়তান ধোঁকা দিয়ে ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়াইল, বাদাত লাহুমা সাওআতুহুমা, সাথে সাথে তাদের পরনের কাপড়গুলি খুলে পড়ে গেল। وطفقا يخصفان عليهما من ورق الجنة। যখন এক শরীর থেকে কাপড়গুলি খুলে পড়ে গেল, এখন উভয়ের সতর প্রকাশিত হয়ে গেছে, লজ্জা স্থান প্রকাশিত হয়ে গেছে। প্রকাশিত হওয়ার পরে জান্নাতের পাতা দিয়ে তাদের লজ্জা ঢাকতে শুরু করলো। তার মানে মানুষ জন্মগতভাবে লজ্জাশীল, সৃষ্টিগতভাবে মানুষ লজ্জাশীল। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বললেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা। তাদের রব তাদেরকে ডাক দিয়া বললেন, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি? ওই গাছের ফল খাইতে তোমাদেরকে নিষেধ করিনি?
وأقول لكما إن الشيطان لكما আর আমি তোমাদেরকে বলেছি নিশ্চয় শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট দুশমন। এখন আমাদের শয়তান বন্ধু না দুশমন? তখনও ছিল দুশমন, এখনো কি বন্ধু না দুশমন? সেই শয়তান আছে না মরছে? আছে। এজন্য আল্লাহ তাআলা মানুষকে পোশাক দান করেছেন। দুনিয়ার কোন প্রাণীর পোশাক নাই। আছে পোশাক আছে কারো? গরু ছাগল থেকে শুরু করে যত প্রাণী আছে কারো পোশাক আছে? কারো পোশাক নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য পোশাক নাজিল করেছেন সূরা আরাফ 26 নম্বর আয়াত, ইয়া বানি আদম ক্বাদ আনসালনা আলাইকুম লিবাসা, হে বনি আদম আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, ইওয়ারি সাওআতিকুম যা দ্বারা তোমাদের লজ্জা স্থান ডাকবে, ওয়ারিশা যা তোমাদের জন্য সৌন্দর্য স্বরূপ। যা আমাদের জন্য কি সৌন্দর্য। কেউ যদি পোশাক ছাড়া এখানে বসে থাকে কেমন দেখা যাবে? একটু কল্পনা করেন যে কেমন দেখা যাবে? সুন্দর দেখা যাবে? পোশাক আমাদের জন্য সুন্দর। এইগুলো 1 নম্বর কথা। 2 নম্বর লজ্জার 2 নম্বর কথা, লজ্জা ঈমানের সৌন্দর্য। আমরা যে ঈমান এনেছি, লজ্জা হলো ঈমানের সৌন্দর্য। আল্লামা ইবনে ওয়াহাব মুনাব্বির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু উরয়ানুন ওয়া লিবাসুত তাকওয়া, ঈমান একটা খোলা বস্তু, আর ঈমানের খোলা বস্তু, এই ঈমানের পোশাক হলো আল্লাহর ভয়। ঈমানের ভয়, ঈমানের পোশাক কি? আল্লাহর ভয়। আমার এই ক্লাসটা হলো হাদিসের ক্লাস, শুধু কোরআন এবং হাদিস থেকে কিছু পড়বো আর অর্থ বলবো, এজন্য মনোযোগ সহকারে শুনতে হবে। ওয়ালিবাসুত তাকওয়া, ঈমানের পোশাকের নাম হলো আল্লাহর ভয়। ওয়াজিনাতুহুল হায়া, ঈমানের পোশাকের নাম হলো লজ্জা। ঈমানের পোশাকের নাম কি? লজ্জা। অর্থাৎ যার লজ্জা নাই তার ঈমানের পোশাক নাই, তার ঈমানটা খোলা। যার লজ্জা নাই তার ঈমানটা কি? খোলা। ঈমানটাকে লজ্জার নামক পোশাক দিয়া ঢেকে দেওয়া হয়েছে। 3 নম্বর কথা, যার লজ্জা বেশি তার দোষ গোপন থাকে। মান কাসাহুল হায়াউ সাওবাহু লাম ইয়ারান নাসু আইবাহু, যে ব্যক্তি লজ্জার পোশাক পরিধান করে, যে ব্যক্তি লজ্জার পোশাক পরিধান করে তার দোষ ত্রুটি মানুষ দেখে না, তার অপরাধগুলি লজ্জার কারণে গোপন থাকে। লজ্জা একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের হাদিস থেকে বুঝবে, আলোচনা থেকে। লজ্জা সম্পর্কে 4 নম্বর কথা, সহিহুত তারকিব 2630 নম্বর হাদিস, عن قرة بن إياس رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم, হযরত কুররা ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাযাকারা আনহুল হায়া, নবীজির ওই দরবারের ভিতরে লজ্জা বিষয়ে আলোচনা করা হয়েছে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ আল হায়াউ মিনাদ-দীন, লজ্জা কি দিনের অংশ নাকি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল হুয়া দ্বীনু কুল্লুহু, শুধু দিনের অন্তর্ভুক্ত নয়, পুরাপুরি একটা দিন। লজ্জা পুরাপুরি একটা দিন। 5 নম্বর কথা, লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য।
ইবনে মাজাহ শরীফ 4181 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো হায়া। ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। লজ্জা ইসলামের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য, স্পেশাল একটা বৈশিষ্ট্য। 6 নম্বর কথা, লজ্জা ঈমানের শাখা। সহিহ মুসলিম 59 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। رسول الله صلى الله عليه وسلم বলেন, ঈমানের 70-এর অধিক অথবা 60-এরও অধিক শাখা প্রশাখা আছে। এর মধ্যে সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম শাখার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, সর্বোত্তম শাখা। আর সর্বনিম্ন শাখা ওয়া আদনাহা, সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু সরিয়ে দেওয়া। রাস্তার মধ্যে একটা কলা সিলকা পড়ে আছে, বাম হাতটা লাগাইয়া কলা সিলকাটা যদি উঠাইয়া দূরে পালাইয়া দেন। তিরমিজি শরীফ 1080 নম্বর হাদিস। বুখারী শরীফ 50 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই কলা সিলকাটা উঠাইয়া রাস্তার মাঝখান থেকে উঠাইয়া এমন এক জায়গায় ফেলা যেখানে মানুষের ক্ষতি হবে না, তাহলে আল্লাহ তাআলা পিছনের সকল গুনাহ তার মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাজি খুশি হয়ে যাবেন। সামান্য একটা কাজ, রাস্তার উপরে একটা ইট পড়ে আছে, কষ্টদায়ক যে কোনো বস্তু পড়ে আছে, আপনি বাম হাতটা লাগাইয়া সরাইয়া দিলেন, আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। আর লজ্জা হলো ঈমানের শাখা। লজ্জা কি? ঈমানের শাখা, এটা ইসলামের একটা শাখা। 7 নম্বর কথা, লজ্জা এবং ঈমান দুটা একই জিনিস। জামিউস সগীর 1959 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الحياء والإيمان قرنا جميعا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা এবং ঈমান উভয়টা একই প্রকৃতির, উভয়টা একই প্রকৃতির। فإذا رفع أحدهما رفع الآخر, যখন একটা উঠে যায় আরেকটাও উঠে যায়। অর্থাৎ যদি কারো লজ্জা না থাকে, লজ্জা উঠে যায়, হায়া তার ভিতরে না থাকে, তার ভিতর থেকে আস্তে আস্তে ঈমানও চলে যায়। অর্থাৎ ঈমান, লজ্জা না থাকলে তার ঈমানও থাকে না, লজ্জা না থাকলে ঈমানও থাকে না। নয় নম্বর কথা, লজ্জাশীল ব্যক্তি জান্নাতি, হায়াওয়ালা ব্যক্তি জান্নাতি। তিরমিজি শরীফ 2009 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানদারের ঠিকানা হলো জান্নাতে। ঈমানদারের ঠিকানা কোথায়? লজ্জাশীল ব্যক্তি, লজ্জা ঈমানের অংশ, লজ্জা ঈমানের অঙ্গ, লজ্জা ঈমানের অঙ্গ। আর ঈমানদারের ঠিকানা হলো জান্নাতে। ওয়াল বাযাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন্নার। আর নির্লজ্জতা, নির্লজ্জতা হলো দুর্ব্যবহারের অঙ্গ। আর দুর্ব্যবহারকারী ঠিকানা হলো জাহান্নাম। দুর্ব্যবহারকারী ঠিকানা কোথায়? দুর্ব্যবহারকারী ঠিকানা হলো জাহান্নাম। 10 নম্বর কথা, লজ্জাশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। লজ্জাশীল ব্যক্তিকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। দলিল সহিহুত তারগীব 1662 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى إذا أنعم على عبد نعمة يحب أن يرى أثر النعمة عليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে নিয়ামত দান করেন, আল্লাহ তাআলা চান ওই বান্দার মধ্যে নিয়ামতের নিদর্শন ওই বান্দার মধ্যে দেখা যাক, এটা আল্লাহ তাআলা চান। ওয়ায়ুবগিদু সাইলাল মুলহিফা, আর আল্লাহ তাআলা রাগান্বিত হন ওই ব্যক্তির উপরে যে নাসর বান্দা হয়ে ভিক্ষা করে। এবং কিছু ভিক্ষুক আছে না, দিতেই হবে, একবারে পিছে লাগিয়ে থাকে, দেওয়াই লাগবে, না দিয়ার কি আর সরবে না, না পাইলে সরবে না, নাচর বান্দা দিতে হবে। আল্লাহ তাআলা এই ব্যক্তির উপরে রাগান্বিত হন। একবার নাচর বান্দা হয়ে ভিক্ষাকারীকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, তার উপরে গোসা হন। ওয়ায়ুহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, আর ওই ব্যক্তিকে ভালোবাসেন, ওই পবিত্র ব্যক্তিকে ভালোবাসেন যে অভাব থাকার পরে ঘরে চাল নাই ডাল নাই, অভাব থাকার পরেও লজ্জার কারণে মানুষের কাছে চায় না, এমন পবিত্র ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আছে না এরকম অনেক মানুষ? এত লজ্জা, এত লজ্জা, ঘরে খাবার নাই, তারপরে কারো কাছে ব্যক্ত করে না, আল্লাহর কাছে কয়, আল্লাহর কাছে চায়, বান্দার কাছে চায় না, সুয়াল করে না। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসে। যে ব্যক্তি লজ্জাশীল, ওই ব্যক্তির মাঝে কল্যাণ আছে। লজ্জার মাঝে অনেক কল্যাণ। বুখারী শরীফ 6117 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير, লজ্জা শুধু মাত্র কল্যাণ বয়ে আনে, কল্যাণ ডেকে আনে। বুখারী হাদিস, লজ্জা কল্যাণ ডেকে আনে। এজন্য আমাদের সন্তানদেরকে লজ্জাশীল বানাইতে হবে, নিজেও লজ্জাশীল হওয়া লাগবে, আমাদের সন্তানদেরকেও লজ্জাশীল বানাইতে হবে। 11 নম্বর কথা, যার লজ্জা নাই সে যা মন চায় তাই করতে পারে। সহিহ বুখারী 6120 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী যত নবী আসছেন সকল নবীদের নসিহত থেকে আমরা যেটা পাইলাম সেটা হলো ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিইতা, যখন তোমার লজ্জা না থাকবে তোমার যা মন চায় তাই করতে পারো।
লজ্জা না থাকলে যা মন চায় তাই করতে পারে। যদি লজ্জা না থাকে, মানুষের সামনে বেহায়ার মতো কত রকম কাজ করতে পারে। লজ্জা না থাকলে যুবক ছেলে হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটতে পারে, ঠিক না? যেই ছেলেটা বয়স 25-26 হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে, হাঁটু দেখা যায়, আপনি কি মনে করেন তার মাঝে কি লজ্জা আছে, হায়া আছে? এজন্য নবীজি বলছেন, বুখারী হাদিস, আল হায়াউ লা ইয়াতি ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। ফাসনা মা শি'তা, যা মন চায় তাই করতে পারে, কারণ তার কি নাই? লজ্জা নাই, হায়া নাই। সন্তানদেরকে লাজুক বানাইতে হবে, লজ্জাশীল বানাইতে হবে। ছোটকাল থেকে এর ট্রেনিং, এর প্রশিক্ষণ ছোটকাল থেকে এরকম দিতে হয়। লজ্জাশীল লাজুক যদি না বানান, তখন সে নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে। এজন্য ছোটকাল থেকে লজ্জাশীল বানাইতে হবে। আল হায়া ওয়া তাকাররুম খাসলাতানি মিন খিসালিল খায়র। লজ্জা এবং বদান্যতা ইসলামের বৈশিষ্ট্য সমূহের মধ্যে উত্তম দুইটি বৈশিষ্ট্য। লাম ইয়াকুনা ফি আবাদিন ইল্লা রাফাআল্লাহু বিহিমা। এই দুইটা গুণ যার মধ্যে আছে, আল্লাহ তাআলা তাকে মর্যাদাবান বানায় দেন। তিরমিজি শরীফ 1080 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউ মিন সুনানিল মুরসালিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা সুন্নাত সকল নবীদের ছিল। সকল নবীদের সুন্নাত চারটা। 1 নম্বর আল হায়াউ, 1 নম্বর কি? লজ্জা। সকল নবীদের সুন্নাত চারটা, এর মধ্যে একটা হলো হায়া, অর্থাৎ লজ্জা। সকল নবীদের লজ্জা ছিল সবচেয়ে বেশি। 2 নম্বর আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, এটা নবীদের সুন্নাত। 3 নম্বর আসওয়াকু, মেসওয়াক করা, এটা সকল নবীদের সুন্নাত। মেসওয়াক আপনারা করেন? এই যে গাছ দিয়া, নিম গাছের ডাল, বিভিন্ন ডাল দিয়ে মেসওয়াক করে না, এই মেসওয়াক সকল নবীদের সুন্নাত। 4 নম্বর নিকাহ, বিবাহ করা, কোন নবী বিবাহ ছাড়া ছিলেন না। এই 4টা গুণ সকল নবীদের ছিল। এই 4টা সুন্নাত। 1 নম্বর হায়া আনছেন, তার মানে বোঝা গেল লজ্জাটা স্বাভাবিক কোনো বিষয় নয়, এর সাথে সম্পর্ক ইসলামের, এর সাথে সম্পর্ক ঈমানের। লজ্জা 4 প্রকার। 1 নম্বর প্রকার আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহ তাআলাকে লজ্জা পাওয়া। 2 নম্বর আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নম্বর আল হায়াউ মিনান নাস, মানুষদেরকে লজ্জা পাওয়া। 4 নম্বর আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। আল্লাহ তাআলাকে লজ্জা পাওয়ার অর্থ হলো ইস্তাকিরু ফি নাফসিল আবদি আন্নাল্লাহ ইয়ারা। বান্দার মনের মধ্যে এটা বদ্ধমূল হওয়া যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। ইস্তাকিরু ফি নাফসিল আবদি আন্নাল্লাহ ইয়ারা। বান্দার মনের মধ্যে এটা বদ্ধমূল হওয়া যে আল্লাহ তাআলা আমাকে দেখেন। আল্লাহ তাআলা আমাকে দেখেন কিনা? দেখেন, দেখেন।
আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন, আমরা কি করি না করি সব কিছু আল্লাহ তাআলা দেখেন। এখন দেখেন না, ইস্তাকিরু ফি নাফসিল আবদি আন্নাল্লাহা ইয়ারা, আমাদের মনের মধ্যে এটা সব সময় বদ্ধমূল থাকা, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। ওয়া আন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা মাআহু ফি কুল্লি হিন, আল্লাহ তাআলা সদা সর্বদা আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা সদা সর্বদা আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা সদা সর্বদা আমাদের এত কাছে আছেন। আল্লাহ তাআলা সবকিছু জানেন। সূরা আলাক 14 নম্বর আয়াত, আলাম ইয়ালামু বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলেন তারা কি জানে না আমি আল্লাহ তাআলা তাকে দেখতেছি। তারা কি জানে না আমি আল্লাহ তাআলা দেখতেছি? তারপরে কেমনে গুনাহ করে? আমি আল্লাহ তাআলাকে ভয় পাই না? আমি আল্লাহ তাআলা দেখতেছি সে কি করতেছে। আল্লাহ তাআলা কত কাছে, আমাদের কত কাছে থেকে দেখতেছেন। সূরা কফ আয়াত নম্বর 16, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই মানুষ সৃষ্টি করেছি, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তোমাকে সৃষ্টি করেছি হে মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি। ওয়া না'লামু, আমি জানি, মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, তোমার নফস, তোমার দিল কি কল্পনা করে, কি ওয়াসওয়াসা দেয়, সেটাও আমি আল্লাহ তাআলা জানি। নফসের মধ্যে কি পরিকল্পনা করতেছি, কি চিন্তা করতেছি, আমি আপনি এখন কি আপনার নফসের মধ্যে কি, দিলের মধ্যে কি আছে, সেটা জানেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা জানেন। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ, আর আল্লাহ বলেন আমি তোমার গলার দমনী থেকে আরো আরো নিকটে আছি। ওয়ানাহনু আকরাব, আমি অধিক নিকটে, মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের শাহারগ আছে, গলার দমনী আছে, এই গলার দমনী থেকে আমি আল্লাহ তাআলা আরো নিকটে। আপনি তো অনেক দূরে আছেন আমার থেকে, কিন্তু আল্লাহ তাআলা আমার এত কাছে। গলার যে ধমনী আছে, রে রগটা কেটে দিলে আমি মরে যাব, আল্লাহ বলেন যে তোমার যে গলার রগটা আছে, গলার রগ থেকে আমি আল্লাহ তাআলা আরো নিকটে আছি। তাহলে এত নিকটে থাকলে আল্লাহ তাআলা কি দেখবেন না সবকিছু? আল্লাহ তাআলাকে লজ্জা পাওয়া এক নম্বর হলো আল্লাহ তাআলাকে লজ্জা পাওয়া। আল্লাহ তাআলাকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা। কয়টা? চারটা। আল্লাহ তাআলাকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা। তিরমিজি শরীফ 2458 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। ইস্তাহয়ু, তোমরা লজ্জা পাও, মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করো। যথাযথভাবে লজ্জা করো। কি বলছেন? যথাযথভাবে, যেমন লজ্জা করার দরকার ওরকম ভাবেই লজ্জা করো। ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করো। ক্বালা কুলনা ইয়া রাসূলুল্লাহ, বর্ণনাকারী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, আমরা তো আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করি। আমরা তো আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করি এবং সমস্ত প্রশংসা এক আল্লাহ তাআলার জন্য। ক্বালা লাইসা যালিকা, নবীজি বলেন তা নয়, তোমরা যেমন মনে করেছো সেরকম নয়।
আল্লাহ তাআলাকে যেভাবে লজ্জা করতেছো ওইভাবে নয়, যেভাবে লজ্জা করার কথা এইভাবে হয় না। ওয়ালাকিন্নাল ইস্তিহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করার হলো কথা অর্থ হলো আন তাহফাযার রাসা ওয়া মা ওয়াআ, তোমার মাথা এবং মাথার মধ্যে যা কিছু আছে সব কিছুকে হেফাজত করা। মাথার মধ্যে কি আছে বলেন? মাথার মধ্যে আছে চোখ, চোখকে হেফাজত করতে হবে। রাস্তায় চলতেছেন, চোখকে নিচের দিকে রাখেন। মাথার মধ্যে আছে কান, কানকে হেফাজত করেন। মাথার মধ্যে আছে মুখ, জবান, জবানকে হেফাজত করেন মিথ্যা সাক্ষী দেওয়া থেকে, মানুষকে গালি দেওয়া থেকে। এই জবান দিয়ে কেউ যেন কষ্ট না পায়। আল্লাহ নবী বলেন, দুইটা বিষয়ে যদি তোমরা জিম্মাদার হয়ে যাও, একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান, এই দুইটা জিনিস যদি জিম্মাদার হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। আনতা হাফাযার রাসা ওয়া মা ওয়াআ, মাথা এবং মাথার মধ্যে যা কিছু আছে সব কিছুকে হেফাজত করা। ওয়া তাহফাযাল বাতনা ওয়া মা হাওয়া, পেট এবং পেটের মধ্যে যা কিছু আছে, পেটের আশেপাশে যা কিছু আছে, পেটের আশেপাশে হলো কি? লজ্জাস্থান। পেট এবং পেটের আশেপাশে যা কিছু আছে এগুলাকে হেফাজত করা। ওয়া তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা, 3 নম্বর, মরার পরে পচে গলে যাওয়াকে স্মরণ করা। মরার পরে আমরা তো পচে গলে শেষ হয়ে যাব না, এটাকে স্মরণ করা। 4 নম্বর, ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাতের ইচ্ছা করে, পরকালের ইচ্ছা করে, তারাকা জিনাতাদ দুনিয়া, সেই জন্য দুনিয়া চাকচিক্য এগুলাকে বর্জন করে দেয়। ফামান ফাআলা যালিকা, যে ব্যক্তি এই 4টা কাজ করতে পারলো, ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, সে ব্যক্তি যথাযথভাবে আল্লাহ তাআলাকে লজ্জা করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।